মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে। অতি বৃষ্টিতে সেখানকার পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে প্রশাসন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, প্রতি বছরই বর্ষা মৌসুমে আমরা দেখি যে এরকম হতাহতের ঘটনা ঘটে থাকে মাটি চাপা পড়ে। তো প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? প্রতি বছর আপনি যেমনটি বলছিলেন, বর্ষা মৌসুমে মাটি চাপা পড়ে পাহাড় ধসে মৃত্যুর ঘটনা কিন্তু একেবারে কক্সবাজারে নিয়মিতভাবে মৌসুমের পক্ষ থেকে যেরকম একটা বর্ষা শেষ হয়ে গেলে আর কোনো ধরনের পদক্ষেপ আসলে আমাদের চাকরি করতে হবে না। কক্সবাজার শহরের আশেপাশের যে পাহাড়গুলো শতাধিক মানুষ বসবাস করছে, যারা বিভিন্নভাবে বসবাস করছে, কয়জন মারা গিয়েছে পাহাড় ধসের ঘটনায়। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির কারণে তারিখ আমি জানিয়ে রাখতে চাই, পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকত কিন্তু একেবারেই শ্রীহীন হয়ে পড়েছে। আপনি আমার সামনে যে ছবিতে যে চিত্রটি দেখছেন, কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে এই মুহূর্তে রয়েছি। কলাতলি পয়েন্টে একেবারে ভাঙনের কবলে পড়ে একেবারেই বিশ্রী অবস্থা, শ্রীহীন অবস্থা তৈরি হয়েছে। এখানে ভাঙন রোধে এখানে পাশের যে দোকানদার গুলো আছে তারা বস্তা দিয়েছে, বস্তা দিয়ে ভাঙনটা কিছুটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু কক্সবাজার শহর থেকে পাহাড়ি যে ঢল, পাহাড়ি ঢলের পানির কারণেই কিন্তু কক্সবাজার শহরের এই ধরনের বিশ্রী অবস্থা কক্সবাজারে তৈরি হয়েছে বলে আমরা দেখতে পেরেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনি জানেন যে কক্সবাজার শহরের কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট ছাড়াও কক্সবাজারের যে লাবণী পয়েন্টের ঝাউ বাগান আছে, সেই ঝাউ বাগানও কিন্তু একেবারে বিলীন হওয়ার পথে। এই ধরনের বৈরী আবহাওয়া পরিস্থিতিতে একেবারে শত শত ঝাউ গাছ বিলীন হয়ে গেছে। সাগরের সমুদ্রের যে তীব্র ঢেউ, সেই ঢেউয়ের আঘাতে বিলীন হয়ে যাচ্ছে। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে এই বছরের মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড গতকাল সন্ধ্যা 6টা নাগাদ 24 ঘন্টায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এই ধরনের বৃষ্টিপাত কিন্তু কক্সবাজারের এই মৌসুমে আর হয়নি। 436 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের যে বিভিন্ন উপজেলা রামু, চকরিয়া, পেকুয়া সহ কয়েকটি উপকূলীয় উপজেলাতে এখনো পর্যন্ত বৃষ্টির পানি বা যে প্লাবিত পানি, সেই পানি এখনো পর্যন্ত পুরোপুরি নেমে যায়নি। তবে গতকালকে যে পরিস্থিতি একটু উন্নতি হয়েছে, যেহেতু গতকাল প্রচন্ড রকম বৃষ্টিপাত ছিল, আজকে বৃষ্টিপাতের বাড়তে একটু কমার কারণে আজকে পরিস্থিতি একটু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলা যায়। তবে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পাশাপাশি পর্যটন খাতে যেমন ধরেন আমি প্রথমেই যেটি দেখাচ্ছিলাম, কলাতলি পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে যে ভাঙন তৈরি হয়েছে, এই ভাঙন রক্ষার জন্য আসলে তড়িৎ গতিতে কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তার এটুকুই ছিল কক্সবাজার থেকে আমার কাছে থাকা সবশেষ পরিস্থিতি।